নমস্কার সবাইকে। আজকের রেসিপি ভেজ ডাল। ভেজ ডাল করার জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি, গাজর, ফুলকপি, বিনস আর কাঁচা মটর। এগুলো কেটে নেওয়ার পর একটি কড়াই গরম করে নিয়েছি। কড়াইতে ডাল নিয়েছি, ডাল কিছুটা ভেজে নেব। হাফ বাটি মতো ডাল নিয়েছি, এটাকে লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। কিন্তু কড়াইতে যতক্ষণ ডালটা থাকবে ততক্ষণ এইভাবে চালিয়ে যেতে হবে, নাহলে ডালটা পুড়ে যাবে। এইবার ভাজা ডাল একটি বাটিতে নামিয়ে নিয়ে ওটাকে 2-3 বার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নেব। ডালের মধ্যে অনেক পাউডার থাকে, এটা ধুয়ে নেওয়াটা অবশ্যই জরুরি। আর না ধুয়ে ডাল করলে কিন্তু এটা শরীর খারাপ হতে পারে, তাই জন্য ধুয়ে নিতে হবে। ডালটা ধোয়া হয়ে গেলে ডালটা আমি সেদ্ধ হতে বসে দেবো। একটা কুকার নিয়েছি, কুকারে ডালটা দিয়ে দিলাম। আর পরিমাণ মতো জল দিতে হবে। জল দেওয়ার পর লবণ, পরিমাণ মতো হলদি, হাফ চা চামচ হলদি দিয়ে দিলাম। এবার ডালটা 2 থেকে 3টে সিটি লাগিয়ে সেদ্ধ করে নিয়েছি। ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার আরেকটি কড়াই আমি গ্যাসে বসিয়েছি গরম হতে। তারপরে আমি তেল দিলাম। তেলটা ভালোভাবে ছড়িয়ে নিতে হবে। এই তেলের মধ্যে আমি সবজিগুলো দিয়ে সবজিগুলো ভেজে নেব। সবজিগুলো দেয়া হয়ে গেলে হাফ চা চামচ লবণ দিতে হবে। লবণ দিয়ে সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নেব। সবজিগুলো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এইবার ডাল যে সেদ্ধ করে রেখেছিলাম, ডালটা দিয়ে সবজির সাথে ফুটিয়ে নেব। সবজিটা যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়, ডালের সাথে এটাকে সেদ্ধ হতে দেব। খুন্তি দিয়ে নাড়ি চাড়িয়ে নিলাম যাতে সবজিগুলো ডালের সাথে মিশে যায়। ডালটা ফুটে উঠেছে। 3 থেকে 4 মিনিট রান্না করে নিলেই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। তারপরে গ্যাসটা আমি অফ করে দিলাম। অফ করে এবার ডালে তড়কা লাগানোর পালা। ডালটি আরেকটা পাত্রে আমি ঢেলে রাখছি। তারপর ওই কড়াইটাই ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবার গরম হতে দিয়েছি গ্যাসে। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এটা দেওয়ার পর এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আদা জিরা বেটে রেখেছিলাম 1 টেবিল চামচ, ওটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আদার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা ভালো করে ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি, তারপর হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব, ভেজে নেব। তারপরে ডালটা দিয়ে দিলাম আমি। চিনিটা অপশনাল, চিনিটা ভেজ ডালে দিলে ভেজ ডালের স্বাদটা আরও বাড়িয়ে দেয়। সামান্য চিনি, খুব বেশি না। বেশি চিনি দিয়ে দিলে আবার মিষ্টি হয়ে যাবে। এইবার ডালটা একটু ফুটে উঠলেই গ্যাসটা বন্ধ করে দেব। এইবার 1 টেবিল চামচ ঘি, ধনেপাতা কুচি আর গরম মশলা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ। ফিরে আসছি পরের ভিডিওতে।